অনেকদিন আগেই হারিয়েছে দুই ভাই বোন তার বাবাকে। অভাবে সংসার চালাচ্ছিল মা, তিনিও মারা গেছেন 2 মাস হলো। আর তাতেই একেবারেই অনাথ হয়ে পড়ে বাঁকুড়া জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামের রিয়া রায় ও তার ভাই। বাবা মাকে হারিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছিল রিয়া। কষ্ট করলেও ছাড়েনি পড়াশোনা, অনেক কষ্ট করে দিলেন মাধ্যমিক পরীক্ষা, আর চালাতে পারছিল না সংসার। তাই রেশন কার্ড সংশোধন করতে এসে অসহায় নাবালিকা মহিলার কথা শুনে ফুড দপ্তরের অফিসার যোগাযোগ করেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের সাথে। আর এই অসহায়ের কথা শুনে পাশে দাঁড়ালেন এই ভাই বোনের। আর এই অসহায় ছোট্ট মেয়ে রিয়া ও তার ভাইয়ের করুণ কাহিনী দেখে আর জয়পুর ব্লকের কোনো মানুষকে কারোর কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাততে দেবেন না। আর গরিব অসহায় মানুষদের ঘুরতে হবে না, মানুষের দুয়ারে দুয়ারে খুঁজতে হবে না আর্থিক সাহায্য। এবার সেই সমস্ত মানুষদের দায়িত্ব কাঁধে নিলেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। খুললেন ত্রাণ শিবির, নিজের পক্ষ থেকে টাকা খরচা করে করছেন সাহায্য। এমনই অভিনব উদ্যোগ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জয়পুর ব্লকের অসহায় মা বোনদের পেটের দায়ে মানুষের দুয়ারে দুয়ারে আর ঘুরতে হবে না। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই দেওয়া হবে এই ত্রাণ। 1 মাসের জন্য সেই সমস্ত অসহায় পরিবারদের হাতে তুলে দিচ্ছেন এবং আগামী দিনেও পাশে থাকবেন এমনটাই জানান। শুধু জয়পুর ব্লকের অসহায় যে কোনো পরিবারের পাশে দাঁড়াবেন এমনটাই বার্তা দেন আমাদের কাছে। সোমবার থেকে শুক্র জয়পুর ব্লক অফিসে যোগাযোগ করলেই মিলবে সাহায্য সহ একাধিক সহযোগিতা, এমনটাই জানান জয়পুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী ও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। এনারা ঠিক কি বললেন, জয়পুর ব্লকের মানুষকে কি বার্তা দিলেন, চলুন শোনাবো বক্তাদের। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আমাকে রেশন, চাল, তারপরে হাট বাজার এসব দিয়েছে। কারণ বাবা মা নেই। বাবা মা মারা গেছে। কি করে এখানে যোগাযোগ হলো কিভাবে? আমি একদিন একটা বিশেষ কাজে এসেছিলাম, রেশন কার্ডগুলো একটু পাল্টানোর জন্য এসেছিলাম, তার সাথে যোগাযোগ হলো। মানে এখানে আমি যার কাছে রেশন কার্ডটা পাল্টাতে এসেছিলাম সেই স্যারই আমাদের এখানে স্যারের সাথে যোগাযোগ করে দিলাম। রেশন দেওয়া হয়েছে আর চাল দেওয়া হয়েছে, আলু, হাট বাজার এসব দেওয়া হয়েছে। আমাদের কুচিয়াকলে বাড়ি রিয়া রায়, আমার বাবার নাম বাবলু রায়, মায়ের নাম চাপা রায়। আমি এই বছর মাধ্যমিক দিয়েছি। মাতেই 2 মাস হলো মারা গেছে, তো মাই সংসারটা চালাতো, ভাতা লক্ষ্মী ভান্ডার টাকাটা পেত, সেই যে সংসারটা চলতো। তারপরে এই 2 মাস আমার মামারা কিছু দিয়ে সাহায্য করেছে। তারপর আমরা মামা ঘরে মাঝে মধ্যে যেতাম। মিডিয়া স্যারদিকে ধন্যবাদ জানাই। আজকে এই যে চাল ডাল যেগুলো আমাদের দুস্থ এবং প্রতিবন্ধী যে ভাইদেরকে দেওয়া হলো, এর মধ্যে আমাদের বিডিও সাহেব নিজস্ব উদ্যোগে নিজের আর্থিকভাবে নিজে চাল ডাল এবং মশলা 1 মাসের ওনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনেও আমরা নিজেরাও চেষ্টা করব যে আমরা যারা স্টাফ রয়েছি নিজস্বভাবে আর্থিকভাবে ওনাদের পাশে দাঁড়ানো এবং ব্লক থেকে যেরকম যা সাহায্য, যেরকম রিলিফ মেটেরিয়াল দেওয়া হয় সেগুলো আমরা পাশাপাশি দিতে থাকবো। সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যারা আমাদের ব্লকে এরকম আর্থিক কন্ডিশনে রয়েছেন তারা আমাদের এসে যোগাযোগ করুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ধন্যবাদ। আপনাদের সংবাদ সংস্থার মাধ্যমে যে জয়পুর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় এই ধরনের অনেক মানুষই আছেন যাদের এই সামান্যটুকু সরকারি সাহায্যই হয়তো তাদের কাছে অনেকটা গুরুত্ব রাখে। তো এরকম যদি কেউ থেকে থাকেন তো আমাদের এখান থেকে রিলিফ ডিপার্টমেন্ট হোক বা অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত বেনিফিট পাওয়া যায় সেগুলো দিয়ে যতটা তাদেরকে সাহায্য করা যায় তার জন্য ব্লক প্রশাসন সবসময় চেষ্টা করছেন। তো আপনারা যোগাযোগ করতে পারেন ব্লকে বিভিন্ন দপ্তরে যা যা বেনিফিট পাওয়া যায়। কোন দিন আসবেন যারা দুস্থ আছেন, কোন দিন আসবেন? সাধারণত যেগুলো আমাদের এনআইটি ছুটি থাকে আর শনি রবিবার সেগুলোতে ব্লক বন্ধ থাকে। অন্যান্য ওয়ার্কিং ডেজ যেগুলো আছে সেগুলোতে তারা এসে ব্লকে যোগাযোগ করতে পারেন। বিভিন্নভাবে সাহায্য করা যায়। হয়তো পাবলিক সমস্ত রকম বেনিফিটের ব্যাপারে ওয়াকিবল নন যে কী কী বেনিফিট পাওয়া যায় ব্লক থেকে, তো সেগুলো ব্লকে এলে তারা জানতে পারবেন এবং যা সাহায্য করার সেটা অবশ্যই করবেন। আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আছেন তিনি এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখেন। আপনার পরিচয়? আমি এখানে ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার জয়পুর, আর আমাদের সাথে আছেন আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক
আর আমাদের ব্লকের যিনি রিলিফ দপ্তরে যিনি ইউডি কাজীবাবু আছেন, আর আমাদের ব্লকের রফিকবাবু আছেন। রফিকবাবু আছেন,